রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যদি কারো হিসাব নেয়, হিসাব দেওয়ার ক্ষমতা কারো, তবে তিনি আমার ব্যাপারে ওয়াদা করেছেন, ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতি, আল্লাহ রহমত দিয়ে আমাকে ঢেকে দিবেন। আল্লাহ যেন কোনো হিসাব না চান, সেই জন্য দোয়াটা পড়ি। আমরাও দোয়াটা পড়বো। নজরুল এটার ব্যাখ্যা করেছেন। ঠাকুরের তো কি ছিল ও জানে, আর ওরা আল্লাহ জানে। শুধু চোরা কবিতা তার, অনুবাদ কবিতা দিয়েই তিনি পেয়েছেন নোবেল। গীতাঞ্জলি, গীতাঞ্জলির 52টার 50টাই অনুবাদ। ফরাসি মানে মসনবী, মসনবী থেকে নিয়েছে। ঠাকুর মিয়া শেষ পর্যন্ত জাতীয় সঙ্গীতটারও বাজে করে ফেলছে। এই জাতীয় সঙ্গীত সে বাংলাদেশের জন্য লেখে নেই, সে বঙ্গভঙ্গ ক্যালকাটার জন্য লিখেছিল। এটা সুরটা দিয়েছে লালন। দুইটাই চোর, লালন এক চোর, হে আরেক চোর। লালন ছিল বাউল দেবতার পূজারী, বাল থেকে বাউল। সূরা সাফফাতের 225 নম্বর আয়াত। বাউল দেবতার পূজারী যারা, এদের কোনো, এরা আল্লাহ মানে না, এরা নারী পুরুষকে একরকম দেখে। এই লালনের কবিতার ভিতরে বাঁকা চাঁদ, বাঁকা ঠোঁট, এগুলো সব মেয়েদের শরীরের বর্ণনা। মেয়েদেরকে নিয়ে যারা কবিতা লেখে তারা জাহান্নামীদের কবি। শুধু মেয়ের শরীরের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন কবিতা পড়লেন, রাসূল তাকে দেখতে চাইলেন। কবিতার অনুবাদ হলো, হালাল রিজিক আমি করিতে অর্জন, কত বিনিদ্র রজনী আমি করিয়াছি যাপন। রাসূল বললেন, এই কবিকে আমি দেখতে চাই। হাসান বিন সাবিতকে নিজের রুমাল মেরে রাসূল বলছেন, আল্লাহুম্মা কাওয়ি হাসানি বিতানজিলি জিবরাইল, হে আল্লাহ জিবরাইলকে নাজিল করে হাসানের শক্তি বাড়ায়া দেন। জাতীয় কবি লিখছেন, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাহে না তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার। বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ও নামের গুণে তরিয়ে যাব, কেন এ ধ্যান দিলে। দিন ভিখারি হয়ে আমি ভিক্ষা যে দিন চাইব স্বামী, সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর, আল্লাহ করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বলেন আমিন। কি ফিলিংস, হোয়াট ইমোশন, কি দাবি আল্লাহর কাছে করছেন। আল্লাহ বলছেন, আনা ইনদার জন্নে আবদি বি, আমার গোলাম আমার কাছে যেমন ধারণা করে আমি তার কাছে তেমন। যা চাইবেন কবুল করে নিবেন কে? এমন আল্লাহর ইবাদত করে তিনি বলছেন, শুধু দুনিয়াতে একটু আমার হুকুম মানো, মৃত্যুর পরে আমি তোমার মনের আশা সব পূরণ করে দেব। শুধু দুনিয়াতে একটু চেষ্টা করো, লাইসা লিল ইনসানি ইল্লা মা, একটু চেষ্টা করো। কে আছি আমরা? নামাজে কারো কথা মনে ওঠে না? আছি কেউ? শুধু রাসূল ছাড়া এরকম কেউ নাই। নামাজের ভিতরে কোনো জিনিস মনে আসে না। আলীর কাছে একদিন, আমি খুব বলি ঘটনাটা, এক লোক এসে বলছে, আলী নামাজে দাঁড়ালে আমাদের মনে বিভিন্ন চিন্তা আসে, আপনাদের আসে না? বোধ কথা কন না কেন? আমার নামাজ হবে? আলী বলছে হবে না। রাসূল শুনে বলেন, আলী শোনো, তোমাকে একটা রুমাল দেব আমি, তুমি 2 রাকাত নামাজ পড়ে আসো। কি দিবেন? এবার আলী নামাজ পড়লেন। নামাজ পড়ে আসার পরে রাসূল জিজ্ঞেস করলেন, নামাজ পড়েছো? পড়েছি। নামাজে কোনো কিছু মনে আসছে কিনা? কয় শুধু রুমাল। শুধু রুমাল আর রুমাল। এটা লাল না সবুজ, সবুজ না কোচ্ছা? এটা কি ফাতেমার না নতুন কোন রুমাল? শুধু রুমাল। আর কি খবর আলী, তোমার নামাজ হয়েছে তো? মনের উপর কার কোনো ক্ষমতা নাই। এই মনটা নিয়ে যখন আপনি নামাজে, আপনার ইবাদত কবুল করবেন কে? ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব
আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। এই কোরআনের ভিতরে উপদেশ বাণী আছে, যার অন্তর আছে, কি আছে? আলকাস সামআ, কান ফেলে রাখো, অন্তরকে হাজির করে দিবেন কে? কান নিয়ে নামাজে দাঁড়ান, অন্তরকে হাজির করে দিবেন কে? অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে নামাজে দাঁড়ান, শরীরটাকে হাজির করে দিবেন কে? আর এইভাবে নামাজ পড়লে জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? সেই আল্লাহ এবার নিজের ক্ষমতা দেখাচ্ছেন। আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। এবার ক্ষমতার শুরু থেকে দেখেন, আল্লাযী খালাকাল মাউতা। আবার প্রথম ক্ষমতা, আমি মৃত্যু বানিয়েছি। কি বানিয়েছেন? মৃত্যু বানিয়েছেন। আমরা সবাই মরা ছিলাম। 27 নাম্বার 28 নাম্বার সূরা বাকারা। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে আল্লাহর সাথে কুফরি করো? তোমরা সবাই মরা ছিলা, জীবিত করেছেন কে? আবার মেরে ফেলবেন কে? আবার জীবিত করবেন কে? কার দিকে ফিরে যেতে হবে? রাসূলের একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু একটা ভাঙা মূর্তি নিয়ে রাসূলের কাছে আসলেন। কি মূর্তি? ভাঙা মূর্তি। রাসূল বললেন, মূর্তিটা ভাঙা কেন? তো লোকটা বলল, এটাকে আমি দেবতা মনে করতাম, মাই আইডল, আই ইউজড টু ওয়ারশিপ ইট। আমি এটার পূজা করতাম, দিন রাত এটাকে সাথেই রাখতাম, মনে করতাম সাথে রাখলে বরকত হয়। হিন্দু ভাইদের সাথে গণেশ থাকে না? কথা কন না? দোকানের ভিতরে কি রাখে? গণেশ থাকে, একদম গোপনে রেখে দেয় যেখানে একটা জায়গায়। আবার যাওয়ার সময় গণেশকে সাথে নিয়ে যায়। একই সেম, সব মুশরিকরা এক, সব তাওহীদবাদীরা এক, ঠিক না বাটি? তো রাসূল বললেন, তারপর কি হলো? বলছে, আমার পেশাবের ব্যাগ ধরলো, আমি চিন্তা করলাম দেবতাকে নিয়ে তো এই কাজ করা যায় না, ওকে রেখে এক জায়গায় আমি পেশাব করতে গেলাম। আয়েশা দেখি যে এটার সারা গায়ে পানি। আমি চিন্তা করলাম বরকতের পানি হবে, আমি জিহ্বা দিয়ে চাটা শুরু করলাম। এখন দেখি যে একটু পানিটা কিরকম জানি টক টক লাগতেছে। চারিদিকে তালাশ করে দেখলাম দূরে একটা কুত্তা দাঁড়ানো। দেবতার গায়ে কি? কুত্তার। কি সুন্দর কথা, দেখো, কুত্তার। আমি বললাম, তুই খোদা না হুদা? ঠ্যাং ধরে আছাড় মারা শুরু করলাম। মারতে মারতে এটার মুখ চোখ সব ভেঙে ফেললাম। বসে আছি, তখনই মনে পড়লো আপনার কথা। আসল আল্লাহর খবর একমাত্র আপনার কাছেই আছে। আমাকে পড়িয়ে দেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু